আল্লাহ, তুমি আমার স্বামীর মনের আশা পূরণ কইরো। আমার দেবর যেন এই গ্রামের বড় একজন ডাক্তার হইতে পারে, ডাক্তার হইয়া মানুষের সেবা যত্ন করতে পারে। আমিন। এখনো ঘুমাইতেছস? কলেজে যাবি না? দেখে এখনো হয়ে রয়েছে। ওঠ ভাই, কলেজে যা তুই, ওঠ। ভাইজান, আমি আর কলেজে যাবো না। কলেজে যাবি না মানে? রত্না, এই রত্না, কি হয়েছে ডাক্তার সুকেন? কি হয়েছে? অরেজিগাও ও কইতাছে ও নাকি কলেজে যাবো না। বাদল ভাই, কি হয়েছে? কলেজে যাইব না কেন? ভাবি, কলেজে শুধু টাকা লাগবে, আমি আর কলেজে যাবো না। আরে পড়াশোনা করলে তো একটু টাকা পয়সা লাগবেই, তাই বলে কি পড়াশোনা সাইডা দিবা? ভাবি, তোমরা যেমন ভাবতেছো তেমন না। অল্প টাকা হইলে তো আমি এমন করতাম না। কলেজে 1,00,000 টাকা লাগবে। 1,00,000 টাকা? হ ভাইজান, 1,00,000 টাকা। এই জন্য আমি ভাবতেছি আর পড়ালেখা করুম না, বাদ দিয়ে দেবো। কি বলি তুই? এত পড়াশোনা করে শেষ মাসে আইসা তুই কইতেছিস পড়াশোনা বন্ধ করে দিবি? আর আমি যে তোর নিয়ে স্বপ্ন দেখছি গ্রামবাসী সেবা যত্ন করবি ডাক্তার হয়ে, আমার সেই স্বপ্নের কি হইব? ভাইজান, আমি তোমার কষ্ট দিতে চাই না, আর এতগুলো টাকাও তো জোগাড় করা সম্ভব না। আরে কে কইছে সম্ভব না? টাকা কেমনে আইবো সেটা আমি বুঝবো। তুই খেলে মন দিয়ে পড়াশোনা কর। ভাইজান, তুমি এতগুলো টাকা কই পাইবা? সেটা নিয়ে তোর ভাবতে হইব না। তোর কলেজের টাকা পরশুদিন আমার কাছ থেকে নিয়ে নিস। আরে খারে আছিস কেন? যা। এতগুলা টাকা 2 দিনের ভিতরে কেমনে জোগাড় করবা? পুরো আল্লাহ আছে। অসম্ভব। আরে মেয়ে, তুমি তো আমার আগের টাকাই এখনো তো পুরোটা ফেরত দাও না। এখন আর আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। দয়া করেন মাদবর সাহেব, আমার বাড়ির দলিলটা রাখি, দলিলটা রেখে আমার 1,00,000 টাকা দেন। টাকাটা আমার খুব দরকার।